হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে কলা মোচা, ছোটো একটা কলা মোচা। ভাবলাম তো কলা মোচাটা কী করি, ছোটো কলা মোচা তো সবজি তো হবেই না এটা দিয়ে। তো তারপর কি হলো, আমি এটা ভালো করে বেছে টেছে নিয়ে ভালো করে অল্প হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে দেখো আমি এখানে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এখানে একে একে মশলা দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদ, হিসাব মতো হলুদ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী দিব এখানে একটু অল্প গুঁড়া লঙ্কা, পাঁচফোড়ন, যে লবণ, তারপরে হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো, এবার সব মশলা, যা মশলা আগে ভালো লাগে খেতে টেস্ট আর কি, ওই হিসেবে মশলা দেবো। কিন্তু আমি এটা আজকে নিরামিষ করব, কারণ যেহেতু শিব পূজা যেহেতু, তো সেই জন্য রসুন পেঁয়াজ আমি দিচ্ছি না, নিরামিষ করছি। এই যে পাশেই আমাদের এখানে শিব মন্দির আছে বন্ধুরা, শিব পূজা হচ্ছে এখানে, অনেক ভক্তরা আসছে। তো যাই হোক, তো আমি ওই ওইটার উপলক্ষে আজকে নিরামিষ, তো আমি কলা মোচা একটা বড়া বানাবো। তো এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। আর আমি এখানে সিদ্ধ চাল, আতপ চাল ছিল না ঘরে, সেই জন্য সিদ্ধ চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমি ওগুলো পেস্ট করে নিয়েছি। তো এখানে আমরা দিয়ে দিলাম কয়েক দানা চিনি, লাস্টে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখো পেস্ট আমি করে নিয়েছি, এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর হলো গিয়ে ওই যে চাল ভিজিয়ে রেখেছি আর ডাল। তো একসাথে সব বেটে নিয়েছি, বেটে নিয়ে সব এই যে এখানে দিচ্ছি আমি, সবগুলো এখন ভালো করে আমি মিক্স করে নিব। তো বন্ধুরা, কলা মোচা বড়া যে যেমন পছন্দ করে সে তার মতো করে বানায় আর কি। তো আমি আজকে আমার পছন্দ মতো করে কলা মোচা বড়া করলাম। কিন্তু এই যে কলা মোচা যে এইটা বড়াটা যে আছে, সেটা বড়া বানিয়ে আপনারা চাইলে সবজিও রান্না করে খেতে পারেন। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কারণ সবগুলো মশলা যে দিয়েছি সবগুলো ভালো করে মাখতে হবে, নাহলে একসাথে হবে না, টেস্ট কিছু বোঝা যাবে না। সেই জন্য ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমাদের পাশে মন্দিরে পূজা হচ্ছে, তোমরা মনে হয় শিব ঠাকুরের গান শুনতে পাচ্ছ। তো আমি এইভাবে করে সব বড়া ভাই বন্ধুরা দেখো করে আমি তেল দিয়েছি, তেল গরম আমার হয়ে গেছে। কলা মোচা সিদ্ধ করেছি, কড়াইয়ের মধ্যে কালো হয়ে গেছে। তো এই যে এখানে এই বড়াগুলো ছাড়ছি আমি, বেশি ছোটো করবো না, বেশি বড় করবো না, মিডিয়াম সাইজে করছি। তো এক পাশে হয়ে গেছে, আর এক পাশে উল্টে দিলাম। কত সহজে উল্টে যাচ্ছে, একটুকু ভাঙছে না। তো বন্ধুরা, আমি আশা করেছিলাম যে আমি যাব, যে বানেশ্বরে যাব, কিন্তু আমার হলো না যাওয়া। আমার খুব আশা ছিল যে ওইখানে আমি যাব মন্দিরে জল ঢালতে, কিন্তু যাইতে পারলাম না। আমি বাড়িতেই দিয়েছি। তো দেখো বড়াটা হয়েছে কত সুন্দর, ভিতরে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর করে, এই যে। তো সব বড়া বন্ধুরা আমি এইভাবে ভেজে নিব। এইভাবে কলা মোচা বড়া বানিয়ে বন্ধুরা তোমরা যদি একটু দই দিয়ে যদি রান্না করো, খুব ভালো লাগে। তো আমি আজকে রান্না করলাম না, অন্য কোনো দিন কলা মোচা নিয়ে আসলে আমি রান্না করব। তো এখন আমরা বসবো বড়া ভাজা খেতে। এই যে যারা যারা কলা মোচা সবজি খেতে ভালোবাসো, তারা এইভাবে একবার রান্না করে অবশ্যই বাড়িতে খেয়েও, অবশ্যই ভালো লাগবে। তো বড়া আমি যে প্লেটে সেজে নিয়েছি, মাঝখানে একটু সস দিয়েছি। তো দারুণ লাগছে খেতে বন্ধুরা। এই ঘরে আমরা বসে নিয়েছি, এখানে মুড়িও নিয়েছি, মুড়ি দিয়ে আমরা এখন বড়া ভাজা খাবো। এই ছেলে আমি বসে নিয়েছি।